বিশেষ একটা সূচনা দিতে চলেছি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের লাভবার্ড কলোনি ভিডিও তো আমাদের এই চ্যানেলে আসবে না। আজকে আমাদের সাথে আরেকজন রয়েছে, আমাদের স্পেশাল মানুষ, যে আমাকে ক্যামেরা করে দেয়। 12 মাস যদি ব্রিড করাই না, পাখি সুস্থ থাকে না, পাখি দুর্বল হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমাদের ভিডিও দেখছো আর আনন্দ পাচ্ছ। আগের দিন তোমরা ভিডিওতে লাস্ট দেখতে পেলে যে আমরা পাখিদেরকে সব বার করে নিয়েছিলাম কলোনি থেকে, আবার তাদেরকে এখন ঢুকিয়ে দিচ্ছি। সেসব পরে বলছি কি কারণে, সেটাও বলেছিলাম। ঝড় আসছিল তাই জন্য সব পাখি যা যা ছিল কলোনির ভিতরে সবাইকে আমরা বার করে নিয়েছিলাম। সেটা লাস্ট ভিডিওতে দেখিয়েছি। আজকে ভিডিওটা একটুখানি অন্যরকম হবে, লাস্টে কিছু কথা বলা আছে, তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। অনেক কিছু জানানোর আছে তোমাদেরকে। আর তোমরা যারা আমাদের ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তোমাদের এইভাবে আমি এন্টারটেইন করে যাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখো, আমাদেরকে ভালোবাসা দাও। বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকে শুরু হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি লাভবার্ড কলোনিতে। আমাদের লাভবার্ড কলোনিতে পাখিদেরকে খাবার টাবার দেবো বিকেলবেলা। বিকেলবেলা এখন রোদ্দুর পড়ে গেছে, এখন সব পাখিদেরকে খাবার টাবার দিতে এসেছি আমরা। তো ভেতরে যাবো আর পাখি যাদের ছেড়েছি তাদেরকে দেখাবো। আর বন্ধুরা, যে ঝড় এসেছিল সেই ঝড়ে আমাদের কলোনিতে তো সেরকম কিছু ক্ষতি করতে পারেনি, তোমাদের ভালোবাসা আশীর্বাদের জন্য। কিছু একটা কিছু তো হয়েছে। সেটা হচ্ছে কি, এখানে একটা তোমার প্লাস্টিক ছিল, যে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে হাওয়ার প্রেসারে। এতটাই হাওয়ার প্রেসার ছিল, 5 তলার উপরে যেহেতু প্লাস্টিকটা সাইডে রাখা আছে। তো সেগুলো আমি আজকে সব রেডি ফেডি করবো, করছি না করছি সমস্ত কিছু দেখাবো। তার আগে পাখিদেরকে আমি খাবারটা দিয়ে নিই, তারপরে আরো অনেক কিছু কথা বলার আছে। যেমন বললাম তোমাদের, লাস্ট অবধি ভিডিও দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। কলোনির ভেতরে যাই। এখন এসে গেছি আমরা কলোনির ভেতরে। যাদের আমরা কলোনির থেকে নিয়ে গেছিলাম তাদের সবাইকে আবার কলোনির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখো সবাই এখানে বসে আছে, এদেরকে খাবার টাবার দেবো। এখানে যে ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছ, এরা এখন খুব ভালো মতো উঠছে কলোনির ভেতরে। কয়েকদিন আগে যখন ছেড়েছিলাম তখন ডানায় জোর ছিল না, তার জন্য ভালো করে উঠতে পারছিল না। এখন সুন্দর ভালো করে উঠছে, তো এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে যে ওরা ডানাটায় জোর পেয়ে গেছে। আর বন্ধুরা, এইদিকে দেখো আমাদের যে প্রথম যে পায়রাগুলো ছিল তাদের যে বাচ্চাটা দেখো কতটা বড় হয়ে গেছে এখন, বুঝতে পারছো? আমাদের খরগোশের বাচ্চাগুলোকে দেখো, ওরাও কত সুন্দর সুন্দর বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর বন্ধুরা, এরা এখনো ডিম পারেনি, কি ব্যাপার বলো তো বুঝতে পারছি না। এরা অনেকদিন হলো ডিম পারলো না এখনো। এরা হচ্ছে মাদ্রাসি পায়রাগুলো, যেগুলো বললাম তোমাদেরকে আগে ভিডিওতে জানিয়েছিলাম। এদের ডিম পারে দেওয়ার কথা, এখনো ডিম পারলো না, কিন্তু এরা ডিম পেরেছে। এরা তাই বসে রয়েছে সব, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখন পায়রাদের লাভবার্ডদের খাবারটাকে দিয়ে নিই। দেখো বন্ধুরা, এখানে যে খাবারটা রয়েছে লাভবার্ডদের, খাবারটা কিন্তু শেষ হয়ে গেছে। এই খাবারটাও বানাবো আমরা। দেখো খাবারটা অনেকটা কমে গেছে, এই খাবারটা আমি আজকে বানিয়ে ফেলবো। সেটা তোমাদের সামনেই বানাবো, বাইরে গিয়ে বানাবো। এটা সকালে খাবার দিয়ে গেছিলাম লাভবার্ডদের। ছোলা রয়েছে দেখো কিছু, এই ছোলাগুলো অল্প কিছু পড়ে রয়েছে, এগুলো খায়নি ওরা। তো এগুলো পায়রাদের দিয়ে দেবো, পায়রাগুলো এগুলো খেয়ে নেবে। এখানে দিয়ে দিলাম আগে পায়রাদের খাবারটা, আর এখানে আমি লাভবার্ডদের খাবারটা রেডি করে নেবো। কমপ্লিট হয়ে গেল, এটা দিয়ে দেবো। এবারে লাভবার্ড এখানে চলে আসবে খাবার খেতে। ওদের জল টল সব রয়েছে, পরিষ্কার জল আছে। দিয়ে দিলাম। এই যে খাঁচায় যে পুরোনো পায়রাগুলো রয়েছে ওদেরকে আমি খাঁচার ভেতরে দেবো, কারণ ওদেরকে বাইরে বার করলে না ওরা লাভবার্ডের খাবারগুলো সব খেয়ে নেয়। তাই জন্য ওদেরকে আমি বাইরে বার করবো না, ভেতরেই খাবারটা দেবো। দেখা গেলো খাবার, চলো এবার বাইরে যাই। তো দেখো বন্ধুরা, এখানে ওরা খাবার খেতে নেমে পড়েছে, দেখো এক এক করে। আর পায়রাগুলো এসে গেছে নিচের দিকে, দেখো সব একে একে আসবে। তোরা এখন এখান থেকে বেরিয়ে পড়ি। আর বন্ধুরা, বিশেষ একটা সূচনা দিতে চলেছি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। কদিনের জন্য বাইরে ঘুরতে যাব, কদিন জন্য আমাদের লাভবার্ড কলোনি ভিডিও তো আমাদের এই চ্যানেলে আসবে না। কি কারণে, কোথায় ঘুরতে যাচ্ছি, আজকে আমাদের সাথে আরেকজন রয়েছে, আমাদের স্পেশাল মানুষ, আমাদের চ্যানেলের, যে আমাকে ক্যামেরা করে দেয়, তাকে তোমাকে দেখাচ্ছি। আর সেই তোমাদেরকে বলবে সব ডিটেলসটা। তো এই যে বন্ধুরা, এই হচ্ছে আমার বউ, ওর নাম তোতাই। ও আমাদের সাথে যাবে, আমার সাথে ঘুরতে যাব। আমরা কদিন পরেই যাব, ওই কারণেই আমরা চ্যানেলে ভিডিও দিতে পারবো না লাভবার্ড কলোনির। তো যেখানে যাচ্ছি সেখানে ভিডিও অবশ্যই দেবো, তোমরা প্লিজ সেখানে ভিডিও দেখো। আর ডিটেলসটা ও বলবে, ওর সাথে কথা বলো। আর বন্ধুরা, আমরা যাচ্ছি খুবই ভালো একটা জায়গায়, সেটা হচ্ছে ভোলেনাথের জায়গা। আমরা সেখানে যাচ্ছি, বাবাকে পুজো দিতে যাচ্ছি। মহাদেব। আর খুবই ভাগ্য ভালো যে আমাদেরকে টেনেছে, বিয়ের পরেই আমরা যেতে পারছি। আমাদের রিসেন্ট বিয়ে হয়েছে, তো বিয়ের পরে আমরা কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো লাস্ট তোমরা দেখেছিলে মন্দারমণি গেছিলাম আমরা, তো লং ট্যুরে যাওয়া হয়নি। আজকে এই কথার এটাই আমাদের মানে বলার ছিল, যে আমাদের কলোনিতে এখন মানে তাও 10-12 দিনের, এক সপ্তাহ মতন, আমাদের এক সপ্তাহের বেশি। তো কলোনিতে তোমরা পাখির ভিডিও দেখতে পারবে না, আমাদের লাভবার্ড কলোনির পাখির ভিডিও দেখতে পারবে না।
এটাই আপডেট দেওয়ার ছিল। আমরা ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে তো সবকিছু ভিডিও যা যা আমরা করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন বিশাল কি করছে সেটা দেখে নেওয়া যাক। আমাদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, বিয়ে আমাদের রিসেন্ট হলো, তো রিসেন্ট বিয়ে হওয়ার পর এই প্ল্যানটাকে আমরা সাকসেস করলাম। তো এখনো মানে যাওয়া হয়নি, যাবো, অবশ্যই যাবো, মহাদেব যখন ডেকেছে। তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে সবকিছু সম্পূর্ণ হবে। যখন আমরা ঘুরতে যাব তখন সেই ভিডিও তোমরা ফলো করো, সেই ভিডিওগুলো ভালোবাসা দিও এই সব ভিডিওর মতো। এখন আমরা এই যে পাখির খাওয়ার বললাম শেষ হয়ে গেছে, তো এই কদিন থাকবো না আমরা। দিদি, আমাদের যে দিদি আছে, তোমরা নিশ্চয়ই তাকে ভিডিওতে আগে দেখেছো, লাস্ট ভিডিওতেও দেখতে পেয়েছো। তো সেই দিদি সব কিছু দেখাশোনা করবে পাখিদের এই কদিন। এখন পাখিদের জন্য আমি খাবার দাওয়া সব রেডি করে নিচ্ছি, যেইগুলো থেকে যাতে দিদির খাবার দিতে অসুবিধা না হয়। এখানে এখন কাগমি দানা নিলাম, এই কাগমি দানা মোটামুটি 2 কেজির মতো কাগমি দানা নিয়ে এসেছি। আর আমাদের বাড়ির যে রাজা আছে, রাজা, তো সেই রাজারও পরিচর্যা দিদিই করবে এই কদিন। আমরা যে কদিন থাকবো না, রাজাকে হ্যান্ড ফিডিং করবে দিদির বাড়িতে দিয়ে যাবো রাজাকে। আর এখানে দেখো বন্ধুরা, আমরা কাগমি দানা মিশিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে সূর্যমুখীর দানা, 2 কেজি কাগমি দানা 500-এর মতো সূর্যমুখী দানা মিশিয়ে দিলাম। এইটাই এখন এই কদিন চলবে, যেদিন আমরা ঘুরতে যাচ্ছি। এবারে আর কিছু কাজ আছে কমপ্লিট করার, সেগুলো তোমাদের দেখাচ্ছি কি করবো এখনো। কারণটা হচ্ছে বৃষ্টি বদলের ওয়েদার, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যেমন কালকে রাতেই বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তো বৃষ্টির মধ্যে পাখিদের এই যেখানটা তোমাদের দেখালাম, তো এই জায়গাটা আমরা সেখানটা ছিঁড়ে গেছে প্লাস্টিকটা, তো কীভাবে কি রেডি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যেমন বললাম আমরা যে আমাদের ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা, সেটার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, দেখতে ইচ্ছা করে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে বলবে আমাদের যারা আমরা এই ভিডিও দেখতে চাই বা ভিডিওটা বানাও। তাহলে কি বলো তো, আমারও খুব মানে আগ্রহের সাথে আমি ভিডিওটা বানাবো। তোমাদের একটুখানি কমেন্ট করে আমাকে জানালেই আমি সেই ভিডিওটা কত সুন্দর করে বানাবো, আমারও আগ্রহটা বাড়বে, আর কিছুই না। এই জন্যই তোমাদেরকে বারবার করে বলা, কমেন্ট করে জানাও আমাদের। এই যে গাইস, এই হচ্ছে আমাদের প্লাস্টিকটা, যেটা ছিঁড়ে গেছিলো আগের দিন। এখানটা ছিঁড়ে গেছে, এখানটা হয়ে গেছে, তারটাকে ঢোকাতে হবে। এখান থেকে তারটা যে ছিঁড়ে গেছে, তারটা এখানে রয়েছে, জয়েন করে নিই এটা। তো বন্ধুরা, আমাদের প্রোটেকশনটা রেডি হয়ে গেল, পাখি বার্ড কলোনিটা। বৃষ্টির জল থেকে কোনো অসুবিধা হবে না, আগের থেকেও একটুখানি বেশি মানে ভালো হয়েছে। এই দেখো, পুরো নর্মালি আমি খুলে ফেললাম, প্লেন আটকে দেবো। দেখো, এত দিয়ে এলো। এবারে এখানে একটা লক সিস্টেম করেছি, এই যে এখান দিয়ে এটাকে ঢুকাবো, ঢুকিয়ে এর সাথে পেঁচিয়ে লক হয়ে গেল, কমপ্লিট। আর ওইদিকে লাগিয়ে দিয়েছি এটা, এদিকে আসো, দেখো এই যে তারটা, এই তারটা গেছে এখান দিয়ে গিয়ে ওই যে এখানে জয়েন করেছি, এই জায়গাটা জয়েন করে দিয়েছি। আর দূর থেকে দেখো কেমন লাগছে, দেখো কেমন আছে বলো। তো গাইস, এখন এটা খুলে দিচ্ছি, এখন অন্ধকার হয়নি যেহেতু, আর এখন ওরা খাওয়া দাওয়া খাবে ভেতরে, দেখতে পাবেন এটা অন্ধকার, ভেতরটা অন্ধকার করে দেয়, পুরো আলো বাতাস ঢুকবে না। তো এখন এটাকে খুলে দিই। দেখো নিচে গাইস বন্ধুরা, নিচে যে ককটেলগুলো দেখতে পাচ্ছ, নিচে বসে খাবার খাচ্ছে ওরা। ওদেরকে নিচে খাবার দিয়েছি, গম রয়েছে, তারপরে গম তো খায় না ককটেলগুলো, ওরা খায় হচ্ছে এই সূর্যমুখী সিড দিয়েছি। নিচে রয়েছে এই যে দেখো, এখানে রয়েছে সূর্যমুখী সিড খাচ্ছে। আর সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওখানে লাভবারগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট, সব বসে রয়েছে দেখো, খাওয়া দাওয়া খেয়ে দে। আর বন্ধুরা, এই যে বক্স দেখতে পাচ্ছ, তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে বক্স কবে দেবে। তো এখনও তো বর্ষাকালের সিজনটা আসেনি, বর্ষার সিজনটা ঢুকে যাবে, তখনই আমরা এই বক্স দিয়ে দেবো লাভবারদের জন্য। সারা বছরই ব্রিড করে, 12 মাস যদি ব্রিড করায় না, পাখি সুস্থ থাকে না, পাখি দুর্বল হয়ে যায়। তার জন্য তোমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে তোমার পাখি তুমি কীভাবে যত্ন করে রাখবে। তো তুমি যদি চাও সারা মাস ব্রিড করাতে, তো পাখিটার কীরকম অবস্থা হতে পারে তোমরা আইডিয়া করে নাও। আর পাখিটাকে যদি তোমরা রেস্ট দাও বছরে 5 মাস কি 4 মাস, পাখিটারও শরীরের ক্ষমতা বেড়ে যাবে আরও,
আর ব্রিড প্রক্রিয়া যেটা থাকবে সেটা আরও অনেক সুন্দর হবে। বর্ষাকালে ঢুকবে, এখন মোটামুটি 3-4 মাস বন্ধ ছিল ব্রিড করানো, বর্ষাকালে ঢুকে যাবে, তারপরে আমরা আবার ওদেরকে বক্স দিয়ে দেবো, আবার ওরা ব্রিড করবে। বন্ধুরা আমাদের আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমাদের এখানে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।